हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সামনে আসতে চলেছে জগন্নাথ দেবের স্নানযাত্রার উৎসব। আপনারা বাড়িতেই কিভাবে জগন্নাথ দেবের স্নানযাত্রার এই উৎসবটি পালন করবেন, কিভাবে পুজো করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। জগন্নাথ দেব হলেন স্বয়ং নারায়ণ। জগন্নাথ শব্দের অর্থ হলো এই জগতের ঈশ্বর। জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই স্নানযাত্রা অনুষ্ঠানটি পালিত হয়। যদি কেউ ভক্তি সহকারে একবার স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন, তিনি এই সংসারের বন্ধন থেকে সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করেন। ঋষি জৈমিনী বলেছেন, যিনি এই স্নানযাত্রা দর্শন করবেন তিনি সমস্ত তীর্থের স্নানের থেকেও 70 গুণ অধিক ফল লাভ করবেন। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকেই এই স্নানযাত্রা উৎসব শুরু হয়। স্নানযাত্রা উৎসবকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবেও পালন করা হয়। বলা হয় স্নানযাত্রার পর জগন্নাথ দেবের মন্দির 15 দিন বন্ধ থাকে। 15 দিন পর নেত্র উৎসবে তার নয়ন খোলে বলে মনে করা হয়। এই দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে বিশেষভাবে তৈরি বেদিতে নিয়ে আসা হয়। মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা হয় এই বেদিকে স্নান বেদি বলা হয়। তোরণ, পতাকা সমস্ত কিছু দিয়ে সুসজ্জিত ধূপ, দীপ এবং ফুল দিয়ে সাজানো হয় বিগ্রহকে। বলা হয় নাকি স্নান যাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে। 108 জলপূর্ণ ঘড়া দিয়ে বিগ্রহের অভিষেক সম্পন্ন হয়। তাই রথযাত্রা পর্যন্ত তিনি বিশ্রাম নেন। আবার রথের দিন তিনি আত্মপ্রকাশ করেন এবং রাজবেশে সামনে আসেন। চলুন বন্ধুরা জেনে নিই এই বছর এই জগন্নাথ দেবের স্নান যাত্রার সময়সূচি। এই বছর আমি শুদ্ধ বস্ত্রে ঠাকুরের কাছে চলে এসেছি। আর আমি প্রথমে আচমন করে নিয়েছি, আপনারা দেখলেন। তারপরে আমি এখানে স্নানের জন্য পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। দুধ, দই, ঘি, মধু এবং শর্করা সহযোগে আমি এখানে সবার প্রথমে পঞ্চামৃতটি তৈরি করে নিচ্ছি। তারপর একটি এইরকম থালা নিয়ে নিয়েছি। আমি এখানে জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং দেবী সুভদ্রাকে স্নানাভিষেক করাবো। থালার উপরে আমি একটু চন্দন দিয়ে একটি চিহ্ন এঁকে নিয়েছি, মঙ্গল চিহ্ন। তার উপর আমি তুলসী পাতা দিয়ে দেব। তারপর আমি প্রভুদের এখানে নামিয়ে আনবো। একটি দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে নিয়েছি। এখানে তুলসী মঞ্জরি দিয়ে আমি এই দক্ষিণাবর্ত শঙ্খটি দিয়েই আমি স্নানাভিষেক করাবো। আমি হাত জোর করে প্রভুদের কাছ থেকে অনুমতি চাইছি যাতে আমি তাদেরকে যেখানে আমি স্নানাভিষেক করাবো সেখানে নামিয়ে নিয়ে আসতে পারি, তার জন্য। আর আমি সবার প্রথমে এখানে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। যেহেতু আমি স্নানাভিষেক করাবো তার জন্য ধূপ দ্বীপ প্রথমেই জ্বালিয়ে নিতে হবে। আর ধূপ দ্বীপ জ্বালিয়ে প্রথমে একটু আরতি করে নিচ্ছি। এবং দেবী সুভদ্রাকে স্নানাভিষেক করিয়ে নেব। আপনারা এই সময় শঙ্খ, ঘণ্টা সমস্ত কিছু বাজাতে পারেন, উলুধ্বনি দিতে পারেন। দিয়ে প্রথমে আমি চরণ ধুয়ে দেব, তারপর আমি
স্নানাভিষেক সম্পন্ন করব। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। Krishna Hare 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 Rama 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 Hare Hare। পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করানোর পর আমি ফুল এবং সুগন্ধি দিয়ে স্নানাভিষেক করাবো। প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করানোর পরে পুষ্প দিয়ে অভিষেক করাতে হয়, আমি সেটাই এখানে করে নিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এরপর আমি জগন্নাথদেব, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবীকে নতুন বস্ত্র পরিয়ে আসনে প্রতিষ্ঠিত করব। এরপর সাদা চন্দনে তিলক করে নেব শ্রী শ্রী জগন্নাথদেব, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবীকে। জয় বলভদ্র, জয় জগন্নাথ, জয় সুভদ্রা দেবীর জয়। চন্দন সহযোগে আমি মালা পরিয়ে দেব সুভদ্রা দেবীকে। জয় সুভদ্রা দেবী। এরপর জগন্নাথ দেবকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলভদ্র দেবের জয়, জয় বলভদ্র দেব, এই বলেই আমি মালা পরিয়ে দেব তিনজনকে। তারপরে আমি চন্দন সহযোগে তুলসী অর্পণ করছি শ্রী শ্রী জগন্নাথ দেবকে এবং বলভদ্র দেবকে। তুলসী অর্পণ করছি এবং তুলসী দল অর্পণ করছি জগন্নাথ দেবকে এবং বলভদ্র দেবকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলভদ্র দেব, জয় বলভদ্র দেবের জয়, জয় বলভদ্র দেবের জয়। এবার আমি আসনটি একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি ভোগের জন্য নিয়েছি সাদা মিষ্টি এবং গজা। প্রভু জগন্নাথের গজা ভীষণই পছন্দের,
তো আমাদের এখানকার যেরকম গজা পাওয়া যায় মিষ্টির দোকানে সাধারণত, সেই রকম গজাই আমি নিয়েছি। আজকে এটাই আমি প্রভুদের অর্পণ করব, নিবেদন করব, ভোগ নিবেদন। এবং আপনারা চাইলে ফল বানিয়েও দিতে পারেন। আপনারা চাইলে আপনাদের সাধ্যমতো, আপনাদের ইচ্ছে মতো আরও অনেক রকমের নৈবেদ্য দিয়ে ভোগ দিতে পারেন। এবং জগন্নাথ দেব এবং বলভদ্র দেবের ভোগের উপর আমি একটি করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি এবং একটি করে ফুল দিয়ে দিচ্ছি। আর জলের উপরেও যে পানীয় জল আমি নিবেদন করছি তার উপরেও আমি একটি করে তুলসী পাতা এবং ফুল দিয়ে দিচ্ছি জগন্নাথ দেবের এবং বলভদ্র দেবের পানীয় জলের ওপর। যেখানে আমি ভোগটা নিবেদন করব সেখানে একটুখানি ফুল ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি ভোগ নিবেদন করে দেব। আমি 5টি প্রদীপ নিয়েছি, মাটির প্রদীপ। আর এই দিন 5টি মাটির প্রদীপ জ্বালানো খুব শুভ বলে মনে করা হয়, তাই আমি এই প্রদীপ দিয়ে একটু আরতি করে নেব। এরপর দক্ষিণাবর্ত শঙ্খটি আমি আসনে প্রতিষ্ঠা করব। এরপর আমি প্রভুর আরতি করে নেব। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এরপর শঙ্খ বাজিয়ে নেব এবং প্রণাম করে নেব। নীলাচল নিবাসায় নিতাই পর আত্মনে বলভদ্র সুভদ্রাং শ্রী জগন্নাথায় নমো নমঃ। এই মন্ত্রটি বলে আমি জগন্নাথ দেবকে প্রণাম জানাবো এবং আমার পুজো গ্রহণের জন্য অনুরোধ করব। আমার সমস্ত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে নেব। আমার পুজো সম্পূর্ণ হলো বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব বাড়িতে খুব ভালোভাবে পালন করবেন।